আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্টে। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে এলাম। তাহলে ফুল রেসিপিটি দেখার জন্য আমার সাথেই থাকুন। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিলাম হাফ কেজি, পেঁয়াজ বাটা নিয়ে নিলাম 1 টেবিল চামচ, রসুন বাটা নিয়ে নিলাম হাফ টেবিল চামচ, আদা বাটা নিয়ে নিলাম 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, সয়া সস 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। ভালো করে মিক্স করে নেব। এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ। এটাকে ভালো করে মিক্স করে আমি 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য রেখে দেব। এখন আমি 5-6টা পেঁয়াজ কিউব করে কেটে নিচ্ছি। ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি পুরো একটা, কিউব করে কেটে নিচ্ছি। এখন এগুলোকে একটি বাটিতে সরিয়ে রাখছি। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ মরিচের পেস্ট, 2 টেবিল চামচ টমেটো পেস্ট, 4 টেবিল চামচ টমেটো সস, লবণ স্বাদ মতো, চিনি 1 চা চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। টমেটো পেস্ট, চিলি পেস্ট এবং টমেটো সস এগুলো আমার ঘরে তৈরি করা, লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে রেসিপি দেখে নিতে পারেন। এখন একটি বাটিতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার ও 1 কাপ পানি দিয়ে আমি এটাকে গুলে সরিয়ে রাখছি। চুলায় একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখন আমি মাংসগুলোকে দিয়ে গোল্ডেন বাদামি রং করে ভেজে নেব। চারিদিক উল্টে পাল্টে ভালো করে ভাজবো, যেন চারিদিক সুন্দরভাবে সেদ্ধ হয়। ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসগুলো তুলে নেব। এই রেসিপিটি বাচ্চারা খুবই পছন্দ করে, আপনারা চাইলে বাচ্চাদেরকে এটি তৈরি করে দিতে পারেন এবং খুবই সহজ একটি রেসিপি। নান রুটি দিয়ে খেতে এটি বেশ লাগে। এখানে আমি 1/4 কাপ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি 1 চা চামচ ও রসুন কুচি 1 চা চামচ। এটাকে বাদামি করে ভেজে আমি সসের মিশ্রণটি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ এবং ক্যাপসিকাম, দিয়ে এটিকে একটু সময় কষাবো এবং হাই হিটে রান্না করব। এখন দিয়ে দিচ্ছি ভাজা মাংস। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। এটাকে আমি একটু সময় জাল করে নামিয়ে নেব। কালারটা বেশ সুন্দর হয়েছে, আপনারাই বলবেন দেখতে কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। এভাবে ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন। যে বা যারা যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।